হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের প্লেট দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি ভাব। কিন্তু আজকে কোনো চিকেন বা মাটনের বিরিয়ানি নয়, আজকে বানাবো একদম শীতকাল স্পেশাল ফুলকপির বিরিয়ানি। আমরা অনেকেই কিন্তু অনেক বিরিয়ানি অনেকভাবেই বানিয়ে থাকি, কিন্তু একবার এইভাবে ফুলকপির বিরিয়ানি ট্রাই করে দেখুন, চিকেন বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনারা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যাবেন। আর এরকম ফুলকপির বিরিয়ানির সাথে থাকে যদি হান্ডি চাম্পারান চিকেন, তাহলে তো কোনো কথাই নেই। আমার মেনু ছিল আজকে এটাই, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর নেক্সট ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিওতে আসছে এই চিকেনের রেসিপি। তো চলুন আজকে ঝটপট বিরিয়ানি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। বিরিয়ানি শুরু করছি আর তেল তো লাগবেই। তেল নিয়ে নিলাম, তারপরে তেল গরম হয়ে আসলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে বড় টিস্পুনের 2 টিস্পুন আমি আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব জল। গ্যাসটা একদম লো ফ্লেমে করে তারপরেই কিন্তু জলটা দিতে হবে না। তারপরে নাড়িয়ে চাড়িয়ে আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম বেশ খানিকটা। এইবার দিয়ে দেব কেটে রাখা আলু। বিরিয়ানির আলু যেমন কাটে ঠিক বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর রঙের জন্য দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে আপনারা পুরোটাই কিন্তু গুঁড়ো লঙ্কায় করতে পারেন, কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে এটা 10 মিনিটের জন্য রেখে কুক করে নেব। এদিকে বাসমতি রাইস আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আপনারা সকলেই জানেন বিরিয়ানির চাল যত ভিজবে ভাত কিন্তু ততটাই ঝুরঝুরে এবং সাদা হবে। এদিকে ঢাকনা খুলে একবার দেখে নেব আলুটার অবস্থা কি আছে। আলুটা প্রায় সেদ্ধ কিন্তু হয়ে এসেছে। এবার একে একে আলুটা আমি অন্য পাত্রে ঠিক এরকমভাবে তুলে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে আলুগুলো তুলে নিতে হবে। এবার ওই যে এক্সট্রা মশলার জলটা আছে ওতেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। আর ফুলকপির ডাঁটাগুলো কিন্তু বড় বড় রাখতে হবে। আর অবশ্যই কিন্তু ফুলকপির ফুলগুলো যেন বড় বড় থাকে। ছোট ছোট ফুলকপি হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন একদম বড় বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম লবণ এবং চিনি। আর সাথে সুন্দর গন্ধের জন্য দেব গরম মশলা গুঁড়ো। কারণ ফুলকপির একটা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় সেই জন্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কুক করতে হবে। লো ফ্লেমে যদি এটা কুক করি তাহলে কিন্তু ফুলকপি ভেঙে যাওয়ার ভয় থাকে। ফুলকপিগুলো সুন্দর করে সেট করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে, বেশি নাড়ানাড়ি আর করব না। এই অবস্থায় কিন্তু আমি আলাদা করে রেখে দেব। ভাতের জন্য জল ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। এবার একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত ওয়েট করে যাব। ফুটে উঠলেই দিয়ে দেব লবণ। লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও মনে হচ্ছে 5 থেকে 7 মিনিট কুক করলেই ভাত পুরো 80% কিন্তু কুক হয়ে যাবে। ভাত একদম 80% কুক হয়ে এসেছে। এবার ভাতটা আমি নামিয়ে ফ্যান সরিয়ে নেব। তারপরে বিরিয়ানির জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। দিয়ে দেব প্রথমে আলু। আলুগুলো দিয়ে এরপর দিয়ে দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা নিচে যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু গন্ধটা সুন্দর আসবে। তারপরে ফুলকপির যে এক্সট্রা মশলা জল ছিল সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। তারপরে দেব মিঠা আতর পরিমাণ মতো। এখানে কোনো দুধ কিন্তু আর ব্যবহার করব না, এই মশলার জলেই কিন্তু ভাবে বিরিয়ানিটা দম হবে। তারপরে দিয়ে দেব যতটা রাইস তার হাফ রাইস কিন্তু আমি ঢেলে দেব। এবার হালকা হাতে সুন্দর করে আমি
ভাতগুলো ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে দমটা ভালো ওঠে। চেপে চেপে দেব না, একদম হালকা হাতে এটা ভাতটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। বাড়ির বিরিয়ানি বলে কথা, একটু সুন্দর করে না করলে হয়? সেই জন্য মশলার পরিমাণটা নিজেদের মতো বুঝেই দেবেন। তারপরে যে হাফ রাইস ছিল এইগুলো দিয়ে দেব। একইভাবে সুন্দর করে হালকা হাতে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব। বারবার বলছি বিরিয়ানির ভাত যেন চেপে না যায়, তাহলে কিন্তু দম ভালো উঠবে না। তারপরে দিয়ে দেবো একটু জর্দা কালার, ওপর থেকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর একভাবে যদি ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু নিচ পর্যন্ত সব ভাতই কালার হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। এবার উপর থেকে দিয়ে দেব তেল। এখানে কোনো ঘি ব্যবহার করব না, আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি। এর পরিমাণটা হলো ঠিক 1 কেজি চালের জন্য 100 ml তেল। এই হিসাবে করলে কিন্তু বিরিয়ানি একদম রিচ হবে না, নরমালি থাকবে। বাড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার যদি মনে হয় গন্ধের জন্য একটু ঘি ব্যবহার করবেন, করতেই পারেন। তারপরে ওপর থেকে আবারও দিয়ে দেব বিরিয়ানি মশলা। ওই আগে যেভাবে দিয়েছিলাম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বিরিয়ানির মশলাগুলো সব দিকে দিয়ে দেব, যাতে সব রাইসে সুন্দরভাবে পড়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেব ফুলকপি। দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, একদম গোটা গোটা আছে। সুন্দরভাবে ওপরে সাজিয়ে দিয়ে এবার ফুলকপির ওপরে অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব। এবার একটা ঢাকনাতে মোটা করে ওড়না জড়িয়ে আমি মিডিয়াম টু লো হিটে থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে দম উঠে যাবে। দেখুন কত সুন্দর দম উঠেছে। আর রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওর মাধ্যমে বোঝাতেই পাচ্ছি না কত সুন্দর গন্ধ আসছিল। বিরিয়ানি কিন্তু একদম রেডি প্লেটে সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই কিন্তু এই শীতকালে বড় বড় ফুলকপি দিয়ে একবার এই বিরিয়ানিটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।